হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ব্লগ উইথ ময়ূরীর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে লাস্ট ডে আমার পুরীতে। তো আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চের প্ল্যান আছে, তারপরে সন্ধ্যাবেলা একটু সি বিচ মার্কেটে যাওয়ার আছে, খাজা কেনার আছে, অনেক কিছু প্ল্যান আছে বিকজ আজকেই লাস্ট নাইট আমাদের। তো কালকেই আমাদের চলে যেতে হবে, কালকে দুপুরে ট্রেন। তো সব কিছুই আজকে করে নিতে হবে, তো সেই ব্লগটাই আজকে থাকবে আপনাদের জন্য। আমি আজকে কী করলাম, লাঞ্চ কোথায় করলাম, তারপরে সন্ধ্যাবেলায় কোথায় গেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা ফার্স্টেই ভেবে রেখেছিলাম যে আমরা এরপর পুরী গেলে সপ্তপদী রেস্টুরেন্টে লাঞ্চ করব, বিকজ এটা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আর আমাদের বেঙ্গলি কুজিন খুবই ভালো লাগে। তো ওই জন্য আমরা এসে গেছিলাম সপ্তপদী রেস্টুরেন্টে। এই সময় পুরীতে খুব বৃষ্টি হচ্ছিল, তো আকাশের অবস্থা ভালো ছিল না। তো আমাদের আসার সময় আমরা দেখছিলাম যে আকাশ একদম অন্ধকার করে এসেছিলো। ছাতা নিয়েও এসেছিলাম বৃষ্টির মধ্যে, যাতে কোনো অসুবিধা না হয়। তো দেখুন, আমি পুরো রেস্টুরেন্টেই আপনাদের সাথে শেয়ার করছি যে এত সুন্দর করে সাজানো, বিভিন্ন রকমের যে মোটিভগুলো, সেটা অ্যাকচুয়ালি উত্তম সুচিত্রার যে সপ্তপদী মুভিটা, সেটারই থিমটা দিয়ে এই রেস্টুরেন্টটা পুরোটা সাজানো। আর সপ্তপদী রেস্টুরেন্টটা তো বিভিন্ন জায়গাতেই রয়েছে, কলকাতাতেও রয়েছে, অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে। তো পুরীর ব্রাঞ্চটাতে আমরা এই প্রথমবার এলাম। তো এক্সপিরিয়েন্সটা কীরকম চলুন আপনাদের দেখাই। তো এই যে দেখুন, আমার হাজব্যান্ড খাচ্ছে হচ্ছে রাইস আর হচ্ছে পমফ্রেট মশালা। পমফ্রেট ফিশটা আমরা অর্ডার করেছিলাম। এখানে যেহেতু সি বিচের সাইডে পমফ্রেট মাছটা খুব ভালো পাওয়া যায়, তো আমরা পমফ্রেট মশালাটা অর্ডার করেছিলাম। আর আমি খেয়েছি পোলাও আর চিকেন কষা। তো অ্যাকচুয়ালি যেহেতু আমার বেবি আমার কোলে ছিল, তো ওই জন্য আমি আমার ভিডিওটা দেখাতে পারিনি ভিডিও করে আমার খাওয়াটা। তো এই জন্য আমি আমার হাজব্যান্ডেরটা দেখাচ্ছি। আর এই যে ইন্টেরিয়ারগুলো দেখাচ্ছি, ভিতরে যে কেমন করে সাজানো, আর চেয়ার টেবিলগুলো খুবই সুন্দর সবই। মানে আর এই রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। আর আমি বলবো যে এখানে যদি আপনারা এসে থাকেন পুরীতে, তো সপ্তপদীতে একবার লাঞ্চ করে দেখতে পারেন, লাঞ্চ বা ডিনার যেটাই আপনাদের সুবিধা হয়। আর এই সপ্তপদী রেস্টুরেন্টটা হচ্ছে পুরী হোটেলটা যেখানে আছে, আর সেই পুরী হোটেলের পাশেই গলিটা দিয়ে ঢুকেই দেখবেন অনেকগুলো হোটেল আছে। আর সেই হোটেলের মধ্যেই এই সপ্তপদী একটা। তো সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের কেমন লেগেছিল। ওখানে খাওয়া দাওয়া আমাদের খুবই ভালো লেগেছিল, প্রত্যেকটা খাবার ছিল টেস্টি। আমি বললাম আপনাদেরকে, পোলাও অর্ডার করেছিলাম আর চিকেন কষা। আর পোলাওটা নিয়েছিল হচ্ছে 175 আর চিকেন কষা হচ্ছে 280। আর এই যে পমফ্রেট মশালাটা নিয়েছিলাম, পমফ্রেট মশালাটা নিয়েছিল 290। আর যে মাছের যে পিসটা, সেটাও অনেক বড় ছিল। আর সবথেকে বড় কথা, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছিল। সপ্তপদী মুভির সব গানগুলো চলছিল, উত্তম সুচিত্রা যেহেতু থিমে, সপ্তপদী মুভির থিমে এই রেস্টুরেন্টটা। আর আমার সবথেকে ভালো লেগেছিল এখানে হচ্ছে পোলাও আর চিকেন কষাটা। টেস্টটা খুবই ভালো আর একদম খাবার ফ্রেশ ফুড। আমি ভজহরি মান্নাতেও খেয়েছি, এখানেও খেলাম। তো আমার এখানের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুবই ভালো লেগেছিল। তো আমি নেক্সট টাইম এলেও এখানে আমি খাবো, ট্রাই করব। আপনারাও বলবো যে আপনারা যদি এখানে ট্রাই করেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার রেস্টুরেন্টের বাইরেটা একটু আপনাদের দেখিয়ে দিই। আর রেস্টুরেন্টের বাইরেটা হচ্ছে একটা সুন্দর রিক্সা রাখা ছিল, ওই রিক্সার মধ্যে বসে যে কেউ সেলফি বা ফটো তুলতে পারে। আমরা ওখানে বসে ফটো তুলছিলাম। তো দেখুন, এই যে বসে আছি। আর খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন দেখুন এই বাইকটা রাখা, এই গানটা হয়েছিল যে এই পথ যদি না শেষ হয়, সেই থিমের জন্য ওই বাইকের ওই সিম্বলটা রাখা। এই রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পারবেন ভজহরি মান্না রেস্টুরেন্ট, তার পাশেই ঢেউ সাগর। আর আপনাদের যে বললাম পুরী হোটেলের ঠিক পাশের গলিটা, এই গলিতে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তো তার মধ্যেই এগুলো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের সুবিধা মতো। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, আমরা ওয়েট করছিলাম অটোর। তো এবার আমরা ডাইরেক্ট অটো করে চলে এলাম খাজা কিনতে, বিকজ পুরীতে তো খাজা কিনতেই হবে, না কিনলে পুরীর ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা বরাবরই কিনে থাকি গাঙ্গুরাম থেকে খাজা। আর গাঙ্গুরামে খাজা 200 টাকা থেকে কেজি শুরু হয়। তো 200, 250, 300, 500 বিভিন্ন রেঞ্জের রয়েছে। তো যার যেরকম পছন্দ। এই যে দেখুন, আমি মার্কেটটা ঘুরে দেখাচ্ছি, এটা স্বর্গদ্বার মার্কেট। তো এই মার্কেটের মধ্যেই খাজার দোকানটা রয়েছে, গাঙ্গুরাম অ্যান্ড সুইটসের। আর ওদের কোনো ব্রাঞ্চ নেই, দেখুন এখানে লেখাই আছে
ওদের এই যে স্বর্গদ্বারের পাশে যে মার্কেটটা, এখানেই ওদের একমাত্র একটাই গাঙ্গুরাম সুইটস আছে। খাজা সত্যিই খুব ভালো, পুরো মোটামুটি 1 মাস রেখে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো আমরা এখান থেকেই খাজা কিনে এবার আমরা যাব সি বিচের দিকে। টুকটাক কিছু শপিং করার আছে। বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না কি করব। দেখুন এই যে এখানে আমরা ম্যাগি খাচ্ছি, আর হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমরা যেখানে বসে আছি। তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল। ঝড় বৃষ্টি আসবে, যে যাদের দোকান থেকে আমরা ম্যাগি খাচ্ছিলাম ওনারাই বলছিলেন যে আমরা দোকান তাড়াতাড়ি ক্লোজ করে এখন চলে যাব, বিকজ ঝড় আসছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা আমাদের খুবই ভালো লাগছিল বসে থাকতে। ইচ্ছা তো করছিল আরও অনেকক্ষণ বসে থাকতে, সমুদ্রের ঢেউগুলোর দিকে তাকিয়ে। তো সুন্দর মিষ্টি আওয়াজ ঢেউয়ের, এত ভালো হাওয়া দিচ্ছে, বাট ওই একটা যে বৃষ্টি আসছে আর সঙ্গে আমাদের ছোট একটা বাচ্চা আছে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। প্রচণ্ড বালিঝড় উঠেছে, তাই আমরা সমুদ্র থেকে বেরিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে। আর বৃষ্টিও খুব আসছে, দোকানে লোকগুলো বসলো, তাই জন্য আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। প্রচণ্ড বাজে ওয়েদার, শপিং করবো কিন্তু সেটা পারলাম না, তাই আমরা এখন হোটেলে চলে যাচ্ছি। মনটা খারাপ লাগছে কারণ কালকেই আমাদের রিটার্ন, কালকে সকালে কালকে আমাদের দুপুরে দুটোই ট্রেন আছে, আমরা বন্দে ভারত করে রিটার্ন করব। সেই ভিডিও আপনাদের জন্য রয়েছে, আপনারা দেখতে থাকুন। পুরীতে আমাদের 3rd ডেটা পুরোটাই শেয়ার করলাম, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর লাস্ট ভিডিওতে যে ব্লগটা থাকবে সেটা হচ্ছে আমি যে ট্রেনে করে রিটার্ন করলাম সেটা পুরোটাই শেয়ার করব। আমার বন্দে ভারতের ফার্স্ট টাইম আমরা জার্নি করছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই।